রেজাউল করিম রনি বলছিলেন যে ছাত্রদলকে মার দিতে গেছিল, তারা মার খাইলে আসলে এত কথা হতো না, মার দিয়েছে উল্টা, এটার জন্য এত কথা। এখন আপনার কাছে যে বিষয়টিতে আসতে চাই, মানে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময়, মানে 17 জুলাই যখন মানে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ রয়েছে যে সেই হলগুলো দখল করেছে পরবর্তীতে শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা, তারা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে। পরবর্তীতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে একতরফাভাবে বা অনেকটা আধিপত্য বিস্তার করে সব বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজে শিবিরের একটা আধিপত্য আছে। এখন যেই প্রশ্নটি এসেছে, সর্বশেষ আলিয়া মাদ্রাসাতে যে ঘটনাটি ঘটল, সেই ঘটনার প্রেক্ষাপটে ছাত্রদলের এক নেতা, তিনি মানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে ছাত্রদল কর্মী, তিনি প্রথম আলোকে আজকে বলছেন যে তারা যে আবার ওইখান থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেহেতু বিতাড়িত করে ছাত্রদলে তারা দখল করে রেখেছেন, তারা বলছেন যে আগের মতো সব রুম দখলে রাখার সুযোগ নেই, আলোচনা করে কে কয়টা রুম দখলে রাখবে। আমি আপনার কাছে জানতে চাই, ছাত্রলীগের সময়ে যেভাবে হল দখল করে ছাত্রলীগ রাখতো, এখন কি বলে ছাত্রদল আর ছাত্র শিবির নিজেরা আলোচনা করে দখল করে রাখবে, মানে একটা ভালো একটা ব্যবস্থাতে চলে আসলাম নাকি? দেখেন, এবার সরকার ক্ষমতা, মানে এই 5 আগস্ট ক্ষমতা পরবর্তীতে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বসা হয়েছে যে তাহলে কিভাবে সিট বন্টনটা হবে। তখন বলা হয়েছিল, সবাই একসাথে ঐক্যমত হয়েছে যে মেধার ভিত্তিতে হবে, মেধার ভিত্তিতে সিট বন্টন হবে। মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাবলিক যতগুলো বিশ্ববিদ্যালয় সবগুলো মেধার ভিত্তিতে আছে। এখন কত হচ্ছে, ছাত্রদলের যে কমিটি, এই কমিটিটা তো হচ্ছে ধরেন 13-14 সালে পড়াশোনা শেষ, তারা তো আর মেধার ভিত্তিতে কি, তার ছাত্র তো থাকে না। আপনি দেখেছেন জগন্নাথের প্রথম দিন হামলার পর দ্বিতীয় দিন কার্ড দেখিয়ে জগন্নাথে ঢুকানো হয়েছে। তাহলে ছাত্রদলের যে বর্তমান সভাপতি সেক্রেটারি তো 8-9 সেশন, তার মানে 2013-14 সালে তার পড়াশোনা শেষ। সেক্রেটারি 9-10 সেশন, তার পড়াশোনা শেষ 13 সালে। তাহলে সে কোন হিসেবে ঢুকেছে ভিতরে? এবং পুরো কমিটিটা আপনি দেখেন, একজনও বর্তমান ছাত্র নেই, একজনও নেই। এখন কথা হচ্ছে, তাহলে তারা যদি সিট চায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যদি সিট চায়, তাহলে তারা সিটটা পাবে কিভাবে? আপনি দেখেছেন তিতুমির কলেজে সিটটা বন্টন করার জন্য তিতুমির কর্তৃপক্ষ বসেছিল, প্রত্যেকটা ছাত্রদলকে এতগুলো সিট, শিবিরকে এতগুলো সিট, তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে এতগুলো সিট, ভাগ এনসিবিকে এতগুলো সিট। শিবির সেদিন গ্রহণ করে নাই। সেদিন বলেছেন না, আমরা এই যে বন্টন অলরেডি শিবিরের দখলে ছিল। নো, এই আপনি কথা হচ্ছে, এখন কথা হচ্ছে মেধাবী তিতুমির কলেজে সেই সিটগুলা, সে যদি পড়ুয়া হয়, আপনি তো মেধার ভিত্তিতে দিচ্ছেন, আপনার তো পড়াশোনার ভিত্তিতে দিচ্ছেন। যদি পড়াশোনার ভিত্তিতে কে দিচ্ছে? কর্তৃপক্ষ দিচ্ছে সিটগুলো, কোনো দল তো বন্টন করছে না। তো তাহলে কেউ যদি মেধার ভিত্তিতে হয়, সে সিট পায়, শুধু শিবিরের কারণে সে সিটটা পাবে না? এটা তো ইনজাস্টিস করা হবে তাকে। এখন কথা হচ্ছে, না, যখন বলা হচ্ছে যে শুধু মেধার ভিত্তিতে দেওয়া হবে না, দলীয় ভিত্তিতে এতগুলো ভাগ করে দেওয়া হবে, তখন শিবির সেটা গ্রহণ করে নাই। এখন কথা হচ্ছে, আপনি ছাত্র শিবিরের কমিটিটা দেখেন, তাদের প্রত্যেকে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সভাপতি মহিউদ্দিন, যেদিন তার মাস্টার শেষ হয়েছে সেদিন এসে আপনাদের মিডিয়া আপনারা প্রচার করেছে, সেদিন এসে হল থেকে বের হয়ে গিয়েছে। কেন? তার পড়াশোনা শেষ। এখন ব্যাপারটা হচ্ছে, এই এক্সাম্পলটা আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এক্সাম্পলটা শিবির ক্রিয়েট করেছে।